এবার সিঁদুর পরানো হবে। বরের বাড়ি কারা আছেন? তো আমরা আছি তো। আমি একটু ঘরে যাব। কেন মা, কি হয়েছে? আলো বিয়ে ফিরেছে তো উঠতে নেই ভাই, সিঁদুরটা পরে দেখতে আবার যাও। চলো, শরীর খারাপ করছে? না আমার না আসলে মুখটা একটু জ্বালা করছে, যদি একটু লোশনটা লাগাতাম ঘরে গিয়ে বেটার হতো। ছোট বৌদি তুমি বরং আমাকে বলো, আমি এনে দিচ্ছি। হ্যাঁ, ও যাক না, কি অসুবিধা আছে তাতে? না আমার এই যে আগুনটা ধরবে তো আমার খুব কষ্ট হবে, ঘরে গিয়ে রেস্ট নে। পরিষ্কার করে বলো না শরীর খারাপ করছে কিনা। দিদি ও যাক, ও গিয়ে রেস্ট নেই। এটা খারাপ না? হ্যাঁ, সকাল থেকে না খেয়ে আছে, ও তো আবার উপোস করতে এক্সপার্ট, কিছু বলাও যায় না ওকে। হ্যাঁ সেই ভালো। মিষ্টুটা কোথায় গেল? মিষ্টু! মিষ্টুকে ডাকতে হবে না, আমি পারবো বাবা। তাহলে দীপ্তটা কোথায় গেল? ও বোধহয় রান্নার জায়গায় আছে। আমি পারবো, আমি এই, আলো, আলো মা! আরে আশ্চর্য! দাঁড়া মা, আমি যাচ্ছি মা, দাঁড়া। ভাই ভাই হঠাৎ কি হলো বলতো? আমার মনে হচ্ছে দিদি, জানিস তো, নিশ্চয়ই কোনো কারণ আছে। কি বলি বলতো, আমি এটা তো আলোই বেটার বলতে পারবে না। কোনো একটা কারণে নিশ্চয়ই ও ব্রেক চাইছে। আসলে নানা রকম মানসিক চিন্তার মধ্যে আছে তো। আমার মনে হয় মালবিকা কিছু একটা ঘটিয়েছে। ও তো ওকে নিয়ে আপসেট ছিল। বানি স্যারের সঙ্গে গেলেন না? ভাই শোন না, আমার না খুব একটা ভালো ঠেকছে না, তুই একবার গিয়ে দেখবি রে। যেতেই পারি দিদি, কিন্তু যাওয়াটাই খুব একটা ভালো দেখাবে। বিয়ে করতে এসে চলে গেলাম, একটু ওয়েট করে যাই না, তারপর না হয় না আসলে যাব। ও না মালবিকাকে নিয়ে খুব চিন্তিত। নিশ্চয় কিছু একটা হয়েছে রে। ওর তো একটা সুইসাইডাল টেন্ডেন্সি আছে। আমি আমি এর মধ্যে ঢুকতে চাই না, তো সেই কারণে। শিরার কাজটা কাটলো কি করে? হ্যাঁ নিশ্চয়ই ইচ্ছা করে কাচের উপর হাত দিয়েছে। খুব খুব রক্ত বেরোচ্ছে, নিশ্চয়ই ব্যান্ডেজ বাঁধা হয়েছে। কি খুব চুপ করে দাঁড়িয়ে আছো কেন? নিতে বলবে তুমি এটা কোথায়? চুপ! তুমি কি বুঝতে পারছো না আমি বিয়ের পিড়ি থেকে উঠে এসেছি? বলবে কি মেয়েটা কোথায়? আমি পাগল হয়ে যাবো, মেয়েটা যা কান্না শুরু করেছে। তুমি বাড়ির কাউকে কিছু বলোনি তো? কি মিষ্টু তো মিষ্টু মিষ্টু নিতাই যে বললো তুমি নাকি হাত কেটে ফেলেছো, তোমার দেখে তো মনে হচ্ছে না। তোমাদের কি হয়েছে বলো তো? কিছু বলছো না কেন? মিষ্টু তুমি তুমি আমার মতন কেন সেজেছো? মানে আমার মতন করে শাড়ি কেন পরেছো? আজকে তো আমার বিয়ে দিদি, সৌরভের সঙ্গে। সৌরভ আজকে আমায় সিঁদুর পরিয়ে দেবে। কি বলছো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? একেবারে মাথাটা গেছে। মিষ্টু এরকম করে না। হ্যাঁ লক্ষ্মী মেয়ে এরকম পাগলামি করে না মিষ্টু। এই অনুষ্ঠানটা শেষ হয়ে যাক, আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। এরকম করে না মিষ্টু, লক্ষ্মী মেয়ে তো তুমি, সোনা মেয়ে। আমি তোমাকে কতবার বুঝিয়েছি মিষ্টু, যাকে ভালোবাসো তাকে যে সবসময় পাবে তার কোনো মানে নেই। এরকম করে না। তুমি যাও ঘরে গিয়ে একটু রেস্ট নাও। এরকম পাগলামি করে না। নিতাই ওকে ঘরে নিয়ে যাও তো, এক্ষুনি ঘরে নিয়ে যাও ওকে। পাগলামি তো তুমি করছো দিদিয়া। আমার হাজবেন্ডকে তুমি বিয়ে করছো, সেটা তো হয় না, কিছুতেই হয় না। তুমি এখন অনেক দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। আর তুমি বলেছো না তুমি আমার জন্য সব কিছু করতে পারো। নাও এখন একটা চিঠি লেখো। লেখো যে তুমি আমার এই অবস্থা দেখে ডিসাইড করেছো যে তুমি সব কিছু ছেড়ে চলে যাবে। আর এটা তো
তুমি তোমার জীবনে আগেও করেছো দিদিয়া। আরেকবারও ছাড়তে পারবে সৌরভকে। আমাকে জীবন্ত দেখতে চাও কি চাও না বলো, বলো তুমি। কি যাতা বলছো তুমি, কি যাতা বলছো? আমি কিন্তু মিষ্টু বাধ্য হবে এবার ভেতরে গিয়ে সবাইকে বলতে, দীপ্তর বাবাকে বলতে। আমি ম্যাডাম যা বলছেন করুন, নয়তো মিষ্টু, তোমরা দুজনে আমাকে গুন্ডা দিয়ে ভয় দেখাচ্ছ। বাহ মিষ্টু, আমি জানতাম যে পায়েসে তুমি বিষ মিশিয়েছিলে আমাকে মারার জন্য, তাও কিন্তু সৌরভকে আমি কিচ্ছু করতে দিইনি। আমি এটাও জানি যে তুমি হলুদে লঙ্কা গুঁড়ো মিশিয়েছিলে বাড়ির সকলের যাতে খারাপ না লাগে, তাই জন্য আমি কিচ্ছু করিনি, সৌরভকেও কিচ্ছু করতে দিইনি। আর সেই তুমি আমাকে গুন্ডা দিয়ে শাসাচ্ছ। নিতাই মিষ্টুর নয় মাথাটা খারাপ হয়ে গেছে, কিন্তু তুমি তুমি এই নিতাইদা, ওকে চুপ করতে বল। আমায় পাগল প্রমাণ করে আমার বরকে বিয়ে করতে চাইছে, এই মতলব না? ওকে চিঠিটা লিখতে বল নিতাইদা, ওকে চিঠিটা লিখতে বল। আমি খুব কম কথার মানুষ ম্যাডাম, যা বলছেন সেটা করুন, চিঠিটা লিখে ফেলুন। কিসের চিঠি? কি চিঠি? আমি কোনো চিঠি লিখতে পারবো না, বুঝেছো? কোনো চিঠি আমি লিখবো না। আমি 3 গুনব, তার মধ্যে আপনি কাজটা শেষ করবেন। নিতাই বাবু, কাগজ কলম আনুন। লাগলো চোখে